আদম ও হাওয়া, আদিম বাগানের গল্প। আদিকালে যখন পৃথিবী ছিল একেবারে নতুন, তখন ছিল এক অপূর্ব সুন্দর বাগান, যার নাম ছিল ইডেন। সেই বাগানে ছিল নানা রঙের মনোমুগ্ধকর ফুল, রসালো ফল আর পাখিদের আনন্দঘণ্টা। এই স্বর্গসদৃশ বাগানে আল্লাহ সৃষ্টি করলেন প্রথম মানব ও মানবী, আদম ও হাওয়া। তাদের জীবন ছিল এক আনন্দঘন দিন, কখনো শেষ না হওয়া খেলা আর প্রশান্তির মধ্যে কাট তাদের সময়। তারা বাগান জুড়ে ঘুরে বেড়াত, পশুদের সঙ্গে কথা বলত, গাছের ছায়ায় বিশ্রাম নিত আর মধুর ফল খেয়ে দিন কাটাত। তবে এই অসংখ্য গাছের মধ্যে একটি বিশেষ গাছ ছিল, ভালো ও মন্দের জ্ঞানবৃক্ষ। আল্লাহ আদম ও হাওয়াকে বলেছিলেন, এই গাছের ফল খাবে না, এটি ছিল তাদের জন্য একমাত্র নিয়ম। কিন্তু কৌতূহল ছিল এক শক্তিশালী বিষয়। একদিন এক ধূর্ত সাপ হাওয়ার কাছে এসে ফিসফিস করে বলল, এই ফল খেলে তুমি আল্লাহর মতো জ্ঞানী হয়ে যাবে, তুমি জানতে পারবে কি ভালো আর কি মন্দ। ফলটি দেখতে ছিল মিষ্টি আর লোভনীয়, আর সেই জ্ঞান পাওয়ার প্রলোভন ছিল অত্যন্ত আকর্ষণীয়। হাওয়া ফলটি তুলে খেয়ে ফেল। তারপর আদমকেও দিল, তিনিও খেলেন। তারা ফল খাওয়ার পরেই তাদের চোখ খুলে গেল এক নতুনভাবে। তারা বুঝতে পারল তারা আল্লাহর আদেশ অমান্য করেছে। তাদের মনে ভর করল ভয় আর লজ্জা, যা তারা আগে কখনো অনুভব করেনি। আল্লাহ যখন জানতে পারলেন তারা নিষেধাজ্ঞা ভেঙেছে, তিনি দুঃখিত হলেন। ফলে তাদের আর ইডেনে থাকা গেল না। তারা বাগান থেকে বেরিয়ে এলো, আর ইডেনের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। বাইরের পৃথিবী ছিল কঠিন ও অজানা। এখন তাদের নিজ হাতে খাবার ফলাতে হতো, আশ্রয় বানাতে হতো, প্রকৃতির নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হতো। আনন্দের সহজ জীবন পাল্টে গেল সংগ্রামের কঠিন জীবনে। তবে ধীরে ধীরে তারা শিখল কিভাবে টিকে থাকতে হয়, ভালোবাসতে হয়, পরিবার গড়তে হয়। তারা হয়ে উঠল বাবা মা, আর তাদের সন্তানরা ছড়িয়ে পড়ল পৃথিবীর নানা প্রান্তে। এই জীবনযাত্রায় তারা বুঝল জীবন শুধু আনন্দ নয়, তাতে আছে দুঃখ, ব্যর্থতা, বিজয় আর মৃত্যু। তবুও তারা প্রতিটি বাধার মুখোমুখি হয়েছে সাহস ও প্রজ্ঞা নিয়ে। তারা তাদের সন্তানদের শিক্ষা দিয়েছে ইডেনের গল্প আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব।